নমস্কার বন্ধুরা, দেবশ্রীর লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে সন্ধ্যেতে একটা চটজলদি জলখাবার করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াই বসালাম একদিকে গ্যাসের ওভেনে, আর একদিকে ডেচকি বসালাম, তাতে খানিকটা জল দিলাম, আর কড়াইতে একটু তেল দিলাম, ডেচকির জলেতে দিলাম হচ্ছে যে তোমার নুন এবং সাদা তেল। আজকের যে ব্রেকফাস্ট জলখাবারটি বানাচ্ছি তার নাম হচ্ছে সিমুইয়ের পোলাও অথবা সিমুইয়ের উপমা, যেটা আপনারা বলবেন সেটাই। এবার কড়াইতে তেল দিয়ে তাতে দিয়ে দেব হচ্ছে সিমুইগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হবে, হালকা লাল করবেন, বেশি ভাজবেন না। ভেজে তারপরে এই জলের মধ্যে সিমুইগুলো আমরা দিয়ে দেব। সন্ধেবেলা প্রত্যেকেরই আমাদের একটু চুটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করে, সেটা যদি আবার স্বাস্থ্যকর হয় তো খুব ভালো লাগে। এবার বাড়িতে বাচ্চা থাকলে এই ধরনের টিফিন মাথা থেকে নানা রকম বার করতে হয়। এবার এই সিমুইটি আস্তে দেখবো যে কতটি সেদ্ধ হলো। খুব বেশি সেদ্ধ করবেন না, সামান্য সেদ্ধ করবেন। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তাতে দেব তেল দিয়ে এবার তাতে দুটো ডিম এবার সেটা আপনাদের প্রয়োজন মতো আপনারা দেবেন। আমি 2টি ডিম দিয়েছি। ডিমটিকে আমি আগে থেকে নুন দিয়ে গুলে রেখেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। ডিমটা একটু ভুজিয়া বানিয়ে নেব। ওই অন্যদিকে আমার সিমুইটি সেদ্ধ হচ্ছে। এবার ওই কড়াইতে আবার তেল দেব। তেল দিয়ে আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছি ছোট ছোট করে, সেইগুলো আস্তে আস্তে দেব। এবার ওই তেলের মধ্যে সবজিগুলো দেবার আগে আপনি দেবেন হচ্ছে সর্ষে এবং কারি পাতা ফোড়ন, তাতে একটি ছোটো এলাচ দেবেন। আর সর্ষেটা তো ভীষণ ফাটে, ওই জন্য একটু চাপা দিয়ে দেবেন। এবার আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এতে একটু শুকনো লঙ্কাও দিতে পারেন। আসলে আমার ছেলে একদম খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি ওতে কিছু ঝাল দিলাম না। এই ফোড়নের বেশ ভালো গন্ধ বেরোলে তারপর ওতে ওই সবজিগুলো দিতে হবে। সর্ষে আর কারি পাতার গন্ধটা বেশ ভালো লাগে এই সিমুইয়ের সাথে। এবার একে একে আমি ওই সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজটা দিয়ে হালকা ভাজা হবে পেঁয়াজটা। তার মধ্যে এবার একে একে সমস্ত সবজি আমি দেব। পেঁয়াজটা ভালো করে হালকা করে ভাজবেন, যেন লাল বেশি না হয়। আপনারা একদিন এটা করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। আশা করি আপনাদের বাচ্চাদেরও খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেরই বেশ ভালো লাগে। এরপর আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। সব সময় তো আমরা চাউমিন খাই বা ম্যাগি খাই, যে কোনো নুডলসই খেয়ে থাকি, কিন্তু এটাও বানিয়ে দেখবেন, এটাও বেশ ভালো লাগে। সুজির উপমা তো আমরা অনেক সময় অনেকবারই খেয়ে থাকি, কিন্তু এটা একটু নতুনভাবে। এবার সমস্ত সবজিগুলোকে ভাজা ভাজা করবো যাতে সেদ্ধ হয়ে যায়। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার যেহেতু এটাকে আমরা বলছি সিমুইয়ের পোলাও, এবার আপনাদের ইচ্ছা মতো আপনারা যা খুশি ড্রাই ফ্রুটস দিতে পারেন। আমার কাছে খুব একটা বেশি ড্রাই ফ্রুটস কিছু ছিল না, খুব একটা বেশি কেন, সেরকম কিছু ছিলই না, জাস্ট আমি চিনেবাদামই দিয়েছি এতে। বেশ ভালো করে সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে। নুনটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। এবার বুঝেই দেবেন, কেননা আগে থেকে সিমুইতে নুন এবং সাদা তেল দিয়ে ওটাকে সেদ্ধ করা ছিল, সেই অনুযায়ী আপনারা নুনটা দেবেন। আমি বিশেষ কিছু মশলা এতে অ্যাড করিনি, কেননা খুব একটা বেশি ভালো লাগে না বিশেষ কিছু মশলা দিলে। আপনারা চাইলে ম্যাগি মশলা দিতেও পারেন, আমি দিইনি, কেননা এতে সর্ষে এবং কারি পাতার গন্ধটাই বেশি ভালো লাগে। ম্যাগি মশলা দিলে ওই গন্ধটা চাপা পড়ে যায়। এবার এই সবজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যেও সিমুইটা দিয়ে দিতে হবে। এবার লাস্টের দিকে আমি মটরশুঁটি আর তোমার চিনেবাদাম এবার দিয়ে দেব। যেহেতু বাদামটা আমার ভাজা ছিল, তাই আমি
এখন দেব। যা আপনাদের যদি কাঁচা বাদাম থাকে তাহলে আপনারা আগে একটু ভেজে তুলে রাখবেন। নানা রকম ব্রেকফাস্ট বলুন, এই সন্ধেবেলার জলখাবার বলুন, মাথা থেকে নানা রকমভাবে বার করতে হয়। বাড়িতে বাচ্চা বড় যেই থাকুক না কেন, সবাইয়েরই মনে হয় একটু নিত্য নতুন কিছু খাই। আর সবসময় বাইরের খাবারটা আমার মনে হয় অ্যাভয়েড করাটাই ভালো। বাড়িতে একটু কষ্ট হলেও বানিয়ে নিয়ে খাওয়াটা খুবই শরীরের পক্ষেও ভালো এবং শরীরের পক্ষে খুবই উপকারজনক। আজকাল যা এসব বাইরের ফাস্টফুড খেলে যেভাবে শরীর টরীর খারাপ হয়, এই গরম পড়ছে, এই গরমের সময়তে নানা রকম শরীর খারাপ হতে পারে। সেই কারণে বাড়ির খাবারই মনে হয় খাওয়াটা বেশি ভালো। তাই সবজির সাথে ওই চিনেবাদাম আর মটরশুঁটিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, আর এটা খুব চটজলদি হয়, আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, স্কুলের টিফিনেও এটা দিতে পারেন। আমার মনে হয় বাচ্চারা খুব ভালোবেসেই খাবে এটা। এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমি সিমইটা দেব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি, সবজিটা একটু সেদ্ধ হবে তো। আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ, লাইক শেয়ার করে দেবেন। এবার এর মধ্যে সিমইগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে, ওপর নিচ করে দিতে হবে, সমস্ত সবজিগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব। আর একটু নুন দিলাম, আমার মনে হচ্ছে যেন নুনটা কম হবে, সেজন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ভুজিয়া করা ডিমটাও দিয়ে দেব। আপনারা বানিয়ে কার কীরকম লাগলো আমাকে একটু জানাবেন প্লিজ ইনবক্সে। আর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য মিষ্টি দেবেন। যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দেবেন, এতে সামান্য মিষ্টিটা দিলেই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু মিষ্টি। আর নামাবার সময় আমি উপর থেকে দিলাম একটু সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি। দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে সমস্তটার সঙ্গে গরম মশলার ঘিটা মিশিয়ে আপনারা এবার গরম গরম সার্ভ করুন, দেখবেন দারুণ লাগবে। হেলদি এবং টেস্টি। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।